মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যেই নিহিত রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়, প্রতিটি কাজে যে সেক্টরের মানুষ হোক না কেন, যে পথ মত অবলম্বনকারী মানুষ হোক না কেন, তার প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজে, তার চলায়, তার ওঠায়, তার বসায়, তার কথাবার্তায়, তার লেনদেনে, তার ব্যবসা বাণিজ্যে, সর্ব অবস্থাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শকে ফলো করতেই হবে। বিশ্বনবীর আদর্শ ফলো করা ছাড়া জান্নাতের চেহারা পর্যন্ত দেখা সম্ভব নয়। যারা মনে করে শুধু আল্লাহর হুকুম মানব, কোরআন মানব, বিশ্বনবীর কোনো সুন্নাত, কোনো তরিকা, কোনো পদ্ধতি, তার আদর্শ আমার ভিতরে থাকবে না, তাহলে তারা পরিষ্কারভাবে, এটা তাদের বিরুদ্ধে আমরা পরিষ্কারভাবে বলতে পারি, এরা সফলতার পথ ধরে চলছে না, বরং এদের চেষ্টা, এদের কর্ম সবগুলো আল্লাহ পাকের কাছে বিফল হিসাবে ঘোষিত হবে। তো সেই নবীর আদর্শ চরিত্র একদিকে যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন যে তোমাদের জন্যে উত্তম আদর্শ, উত্তম নমুনা আমার রসুলের মধ্যে নিহিত রয়েছে, অপরদিকে আমরা সেই নবীর আদর্শ, সেই চরিত্রকে ফলো করার আরেকটা কারণ হলো যে তিনি এমন একজন নেতা, তিনি এমন একজন নবী, এমন একজন বিশ্বগুরু, যার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, যার দুনিয়ার আশা থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত, এমনকি মায়ের পেটে আসার সময় থেকে নিয়ে তার গোটা জীবন আমাদের কাছে উজ্জ্বল সূর্যের মতো পরিষ্কার। আমরা তার শৈশবকে জানতে পেরেছি, আমরা তার কৈশোরকে জানতে পেরেছি, আমরা তার বাল্যকালকে জানতে পেরেছি, আমরা তার যৌবনকালকে জানতে পেরেছি, আমরা তার বৃদ্ধকালকে জানতে পেরেছি। কোনো জিনিস, কোনো বিষয় আমাদের কাছে অস্পষ্ট নেই, সব স্পষ্ট। পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো গুরু, পৃথিবীর কোনো হুজুর বলেন আর যাই বলেন, আপনি এখানে যারা এসছেন রাজনৈতিক দিক দিয়ে আপনারা অনেকেই বিভিন্ন পার্টির সঙ্গে যুক্ত, বিভিন্ন পার্টিকে সাপোর্ট করেন, কিন্তু তারপরেও আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ বলতে পারবেন না আমার নেতা, আমার গুরু, আমার হুজুর, তার জীবনের প্রতিটি মুহূর্ত আমার কাছে প্রকাশ্য, আমার কাছে স্পষ্ট। আপনি তার শৈশবকে জানেন না, আপনি তার কৈশোরকে জানেন না, আপনি তার বাল্যকালকে জানেন না, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে আপনার হুজুর, আপনার নেতা, আপনার গুরু জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। আপনি গ্যারান্টি সহকারে বলতে পারবেন না আপনার নেতা, আপনার গুরু জীবনে কারোর কোনো গুনাহ করে নাই, পরনিন্দা করে নাই, পরচর্চা করে নাই, কাউকে জীবনে ছোট করেনি, কারোর প্রতি জীবনে হিংসা করেনি। এমন গ্যারান্টি পৃথিবীর কেউ, কোনো নেতা, কোনো গুরু
কোনো হুজুরের বিষয়ে দিতে পারবে না। একমাত্র যার বিষয়ে দেওয়া যায় তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা কোরআন আমাদেরকে শিখিয়েছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। তার গোটা জীবনে, গোটা জীবন আদর্শে তিনি কখনো মন গড়া কথা বলেননি, ওহী ছাড়া কখনো কথা বলেননি। যে মানুষটা ওহী ছাড়া মন গড়া কখনো কথা বলেনি, সেই মানুষটা কখনো মিথ্যে কথা বলতে পারে বলে মনে হয়? সেই মানুষটা কাউকে ছোট করতে পারে বলে মনে হয়? সেই মানুষটা কারোর পরনিন্দা করতে পারে বলে মনে হয়? সেই মানুষটা কারোর পরচর্চা করতে পারে বলে মনে হয়? কখনো সম্ভব নয়। যার চরিত্র, যার আদর্শ, যার আখলাক আমাদের কাছে সুস্পষ্ট, তার শৈশব থেকে নিয়ে, কৈশোর থেকে নিয়ে, বাল্যকাল থেকে নিয়ে, যৌবনকাল থেকে নিয়ে, বৃদ্ধকাল পর্যন্ত, শেষ জীবন পর্যন্ত। তাহলে আমাকে আপনাকে, যদি আমি মনে করি যে আমার শৈশবটা সুন্দর হোক, তাহলে আমাকে সর্বপ্রথম সেই শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালকে ফলো করতে হবে। আমি যদি মনে করি আমার কৈশোর সুন্দর হোক, তাহলে আমাকে সর্বপ্রথম সেই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোরকালকে ফলো করতে হবে। আমি যদি মনে করি আমার বাল্যকাল সুন্দর হোক, তাহলে আমাকে সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালকে ফলো করতে হবে। আমি যদি মনে করি আমার যৌবনকাল সব থেকে সুন্দর হোক, আমার যৌবনকালকে আদর্শবান হয়ে উঠুক, তাহলে আমাকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের আদর্শকে ফলো করা লাগবে। আমি যদি মনে করি আমার বৃদ্ধকালকে সুন্দর হোক, আমার বৃদ্ধকালটা ফুলের মতো হয়ে উঠুক, তাহলে আমাকে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃদ্ধকালের জীবন আদর্শকে আমাকে ফলো করতে হবে। আমি যদি মনে করি আমি বাবা হয়েছি, অতএব বাবা হিসাবে আমার দায়িত্ব পালন করাটা আমি যাতে সুন্দর করতে পারি, বাবা হিসাবে যেন আমি পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বাবা হতে পারি, তাহলে আমাকে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন আদর্শকে ফলো করতে হবে। আমি যদি মনে করি আমি স্বামী, আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হতে চাই, তাহলে আমাকে হযরত খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের স্বামীকে আমাকে ফলো করতে হবে। আমি আপনি যদি মনে করি যে আমি নানা হয়েছি, দাদা হয়েছি, আমার নানা এবং দাদা হওয়ার দায়িত্বটাকে সুন্দরভাবে পালন করতে হবে, তাহলে আমাকে আপনাকে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শটাকে ফলো করতে হবে। আমি যদি মনে করি আমি শ্বশুর হয়েছি, অতএব আমার শ্বশুর হওয়ার যে জামানাটা সেটা আমাকে সুন্দর করতে হবে, তাহলে আমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে ফলো করতেই হবে। আমি যদি মনে করি আমি জামাই হয়েছি, অতএব আমার জীবন আদর্শটা, আমার জামাই হবার দায়িত্বটা পালন করাটা যেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়, তাহলে আমাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন আদর্শকে ফলো করতে হবে। আমি যদি মনে করি আমি ব্যবসায়ী, অতএব আমার ব্যবসা সুন্দর করতে হবে, আমার ব্যবসা যেন অন্য ব্যবসায়ীদের মতো কলঙ্কিত না হয়,
তাহলে আমাকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিযুক্ত সেই ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসাকে ফলো করতে হবে। আমি যদি মনে করি আমি কাজী, আমি বিচারক, তাহলে মদিনার মসজিদে নববীর বিচারক মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচারকে আমাকে ফলো করতে হবে। আমি যদি মনে করি আমি বাদশাহ, আমি রাজা, আমি হুকুমরান, তাহলে আমাকে সেই বাদশাহ, সেই রাজা, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ফলো করা ছাড়া আমি আমার রাজিত্ব, আমার বাদশাহিত্যতে আমি সফলতা লাভ করতে পারবো না। অতএব প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় আমাকে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শকে ফলো করতেই হবে। তো তার জীবন আদর্শকে ফলো করা এটা আমার আপনার জন্য ঈমান, আমার আপনার দায়িত্ব। তার সাথে সাথে তাকে ভালোবাসা, তাকে জীবনের থেকে বেশি ভালোবাসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতামাতা, নিজের সন্তান সন্ততি, গোটা বিশ্বের মানব জাতির থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি না ভালোবাসতে পারবে।